আল্লাদের সোয়াসে থাকলে রহমত পাওয়া যায়। গাউসে বাকের এক খাদেম, তিনজন ছিল খাদেম, এর মধ্যে বিশিষ্ট খাদেম একেবারে নরমাল, যিনি অজুর পানি আগায়া দিতেন, জুতাটুকু আগায়া দিতেন। ওই খাদেম নিজে চিন্তা করলেন মনে মনে যে আল্লাহ, আমি আজকে 12 বছর গাউসে বাকের গোলামি করে যাচ্ছি, উনি নাকি নজর দিলে কুতুব হইয়া যায়, উনি নাকি নজর দিলে অলি হইয়া যায়, অথচ আমি একজন অজুর পানি টেনে দেই, জুতা টেনে দেই, ওনার পাও হাত টিপে দেই, এইগুলা করে অজুর পানি মোছার পরে হাতের পানিগুলা মুছি, মুখের পানিগুলা মুছি, কিন্তু আমার যে কোনো পরিবর্তন নাই। তিনি না জানাইয়া চলে গেলেন জিদ করে, অর্থাৎ মনের ভিতরে রাগ এসলেন। রাগের কারণে আস্তে আস্তে যখন হাঁটা শুরু করলেন, তিনজন আবদালের সাথে দেখা হলেন। আল্লাহু আকবার করুন। চারটা তরিকার মূল হলো আমার নবী, কথা কোন ঠিক কি না? মাযহাব যদি 4টা হয়, 4টা মাযহাবের মত কিন্তু এক না, কিন্তু 4টা মাযহাব হক, কথা বলেন তো। অতএব আমরা হিংসা নিন্দা না, আমরা সুন্নিয়ত চাইবো এইভাবে। ফির যার যার, আল্লামা নুরুল ইসলাম ফারুক হুজুরের কথা, ফির যার যার, সুন্নিয়ত সবার, কথা কোন ঠিক কি না? অতএব হিংসা নিন্দা না, আমরা এক কাতারে থাকতে চাই সুন্নিয়তের স্বার্থে। কারণ জানেন না, এমন একটি জামানায় চলতেছে বর্তমানে, কথা না বললে নয়। আমি ওয়াজ করবো ওয়াজের মতন, আপনারা কি শুনতে চান? যেহেতু মিডিয়া বা এরা কষ্ট করে আসছে, ওনাদেরকে তো কিছু আনকমন কথা না দিলে ওনাদের যে কষ্টটা, আমারও যে দায়িত্বটা পালন হবে না। কারা কারা আলোচনা শুনতে চান একটু হাত তোলা দিয়ে দেখান। নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে রিসালাত। আমি ঘরে চা খাওয়ার সুযোগ পাইছি না। আমি বুঝে ফেলেছি আসার পরে যে আল্লাহ জানে যে রহমতের বৃষ্টি চতুর্দিকে ঘুরতেছে। আমার ড্রাইভারকে বৃষ্টির আজকে কয়েকদিন ঘুরতেছে। তো গতকালকে আমি ভোরবেলায় চেহারি খাওয়ার টাইমে নিজের চোখে দেখলাম, একটু কথা শোনেন, ওয়াজ তো শুনবেন ইনশাল্লাহ। আমি ওয়াদা করি ভাই তাহির সাহেব যদি 2টা বাজে আসে, আমি 2টা পর্যন্ত ধরার মতো প্লেয়ার। কারণ মেয়ে তো জালালি না, মেয়ে জালালির সাওয়াল হে। জালালে ছিল আমার মুর্শিদ গাজী আমির ইসলাম জালালি হুজুর কেবলা, যিনি ওহাবিদেরকে 10 বছর আগে বলেছেন, যারা বলে আমার নবী গায়েব জানে না, আমি জালালি বললাম নাফাক জবানে, আমি রমাদানের 17 তারিখ বদর দিবস ইন্তেকাল করব। আল্লাহু আকবার। আমার নিজের চোখে দেখা, আমার আব্বা রোজা রেখে বদর দিবস ইন্তেকাল করেছে। তো যাক, আমরার আওলাদ সম্পর্কে আপনার অনেকে ধারণা নাই। আমার আব্বার যিনি নানা, ইনি হলো মোল্লা কাজিমউদ্দিন। তিনি 1450 মসজিদের প্রতিষ্ঠাতা। শুধু তাই নয়, তিনি হিন্দুস্তান রিয়াসতামপুর এনায়েতুল্লাহ খান সাহেব, যিনি হচ্ছেন মুজাদ্দেদ আল বেসানির খলিফা। আল্লাহু আকবার কোন। ওনার হাতে আমার আব্বা জানের নানা, আমার বড় আব্বা মুরিদ, বায়াত এবং খলিফা। আল্লাহু আকবার বলেন। তো যাক, আমরা অহংকার না, যদি আমি ফিরসাব না, আমি ফিরের আওলাদ। আল্লাহু আকবার বলেন। তো আপনারা জানেন এই দাওরাতে, পাক দাওরাতে আমি আসছি কিনা জানি না, আশেপাশে আমি কয়েকটা মাহফিল করেছি। তো আমার শর্ত হলো, হ্যাঁ 2-3 বার আল্লাহ, আর 2-3 বার নাকি আসছি। এরা অত্যন্ত আমাকে ভালোবাসে, মহাব্বত করে, যার কারণে আমাকে ছাড়ে নাই। তো আমার শর্ত হলো, আমারও কষ্ট লেগেছে, কেন জানেন? যে আল্লাহ তুমি বৃষ্টি দিয়েছো, অন্তত একটার পরে দাও না গো মাওলা, তুমি চাইলে তো সব হয়, কথা কন না কেন? কিন্তু এই বৃষ্টির মাধ্যমে দেখবেন কিছু কিছু ওয়াহাবিরা আনন্দ খুশি, ওরা নফল নামাজ পড়বো। কিন্তু আপনারা বলেন নফল নামাজ পড়ি লাভ কি? আমাদের কি মাহফিল বন্ধ হয়েছে? অথচ আমরা কেউ দৌড় দেয় নাই, পালায় নাই, বৃষ্টির জন্য আরো ছাতা নিয়ে আসছে। এটাই প্রমাণ হয়ে গেছে এগুলাই হলো খাঁটি ইমানদার, ঠিক কিনা? ওই ইমান ওয়ালার কাছে নবী আসবে। আল্লাহু আকবার কোন। আরে শোনেন, এমনও কথা বলে আহলে হাদিসেরা, লা মাযহাবিরা কওমিরা। গতকালকেও আমি, আজকে এই সন্ধ্যা আমি নিজে ভিডিওটা দেখলাম ইফতারের টাইমে, তার নামটা আমার মনে আসতেছে না, সে হলো কওমি অঙ্গনের। সে বলতেছে আবু বকরের যত জিন্দিগির হজ, তার নাকি আবু বকর, তার 14 গোষ্ঠী আবু বকরের যত হজ করছে, তার একলা হজ তার বেশি। অথচ রাসূল বলেছেন সহিহ বুখারী শরীফে, তামাম জাহান। আচ্ছা যাক, আমগো নাম দেওয়ার দরকার নাই, আমরা বলতেছি আকারে ইঙ্গিতে, যারা বুঝার দরকার বুঝবো। আমি কি কারো করে গালি দিয়েছি? আমি শুধু বলতেছি, দেখেন আমরা সুন্নিরা ত্রুটি করলে, তাহিরি ভাই বসেন বসেন, হাই জালালি মাইন্ড করবেন না কথাটা। ওরা কত রঙের ভঙ্গিমা করেছে, টল করেছে। শুধু এটা না, ছাড় এলে এটার জন্য মামলা করেছে, আপনারা জানেন। কিন্তু কি লাভ হয়েছে? যতই ওরা ধরে নিচে নামাইতে চায়, আল্লাহ যাকে ইজ্জত দিবে, পৃথিবীর সবাই একসাথে হলো তার একটু মানে চুল পরিমাণ বেজ্জিতি করতে পারবে।
এখন তাইরিবের মতন সিলেটের বাসি কিছু আমার পিছে লাগছে। তো যতই লাগুক, আপনারা জানেন না আমারও রোজার মাসে 15টা প্রোগ্রাম এখনো ডায়েরি করা, কিন্তু দিতে পারতেছি না, কারণ রোজা রেখে তারাবি পড়ে ইমেজ থাকে না শরীরের। আপনারা তো বুঝতে হবে, কারণ একটা মাসে তো ইবাদতের মাস। যেই মাসটা যেতে জীবনে টুপি লয় নাই, তার মাথা তো টুপি থাকে। এবার সে সুরক আর গুন্ডা হক, কথা কোন ঠিক কিনা, খারাপ হোক আর ভালো হোক, সেও মাথায় টুপি দেয়। কেন? মাহে রমজানের মাস। এরপরে দেখেন দিনের বেলা যদিও দোকানপাট খোলা রাখে, ওপেন না, পর্দা দিয়ে রাখে। কথার কথা রাখি কি রাখে না? তা এখন এই যে কওমি ভাইরা, আমি আপনাদেরকে বলবো, আপনি কোন বিবেকে কথাটা বললেন? গাউসুস সাকালাইন বরফির আব্দুল কাদের জিলানী আল গিলানী, একটু মনোযোগ দিবেন। আপনাদের কি সমস্যা হচ্ছে? কারণ আল্লাহ কয় ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন, আল্লাহর ওলিদের কাছে আল্লাহর খাস রহমত পাওয়া যায়। সুবহানাল্লাহ। ওনাদের সোয়াসে থাকলে রহমত পাওয়া যায়। গাউসে বাকের এক খাদেম, 3 জন ছিল খাদেম, এর মধ্যে বিশিষ্ট খাদেম একেবারে নরমাল, যিনি অজুর পানি আগায়া দিতেন, জুতাটুকু আগায়া দিতেন। ওই খাদেম নিজে চিন্তা করলেন মনে মনে যে আল্লাহ, আমি আজকে 12 বছর গাউসে বাকের গোলামি করে যাচ্ছি, উনি নাকি নজর দিলে কুতুব হইয়া যায়, উনি নাকি নজর দিলে অলি হইয়া যায়, অথচ আমি একজন অজুর পানি টেনে দেই, জুতা টেনে দেই, ওনার পাও হাত টিপে দেই, এইগুলা করে অজুর পানি মোছার পরে হাতের পানিগুলা মুছি, মুখের পানিগুলা মুছি, কিন্তু আমার যে কোনো পরিবর্তন নাই। তিনি না জানাইয়া চলে গেলেন জিদ করে, অর্থাৎ মনের ভিতরে রাগ এসলেন। রাগের কারণে আস্তে আস্তে যখন হাঁটা শুরু করলেন, 3 জন আবদালের সাথে দেখা হলেন। আল্লাহু আকবার করুন। আমার জ্ঞানী গুণী সুন্নি ভাই বাবারা, অনুরোধ মনোযোগ দিবেন, অন্তরের কান লাগান। যদিও বৃষ্টি হয়, এটা পানি বেদ করে যার গার উপরে পড়বে, বিশ্বাস রাখতে হবে এটা রহমত। কেন রহমত? আল্লাহর হাবিব বলে, যেখানে দুনিয়াতে জান্নাতের ময়দানে কোরআন এবং হাদিসের বয়ান তাকরীর হয়, ওটা হলো জান্নাতের স্থান। সুবহানাল্লাহ। এখন আপনারা জান্নাতের স্থানে থাইকা রাগ করে না, যদি দুনিয়াবি মনে করেন গাউল বাউল শিল্পী আনতো, নাম করা শিল্পী আনতো, বৃষ্টির মধ্যে ফোলান শার্ট খুইল্লা গানের তালে তালে টাকা মেলায়, কথা কন না। আমরা এমন একটা জলসায় আছি যেটা কোরআন হাদিসের বয়ানের স্থান, ঠিক কিনা? আমার পাশে উলামায়ে হক্কানি দিন, কোরআনে হাফেজেরা, যারা তারাবি পড়ায় আসছে, রোজা রেখে আল্লাহর ইবাদত করে, মাওলাকে ভয় করে তাকওয়াবান হয়ে আমার পাশে আসে বসা আছে। অনুরোধ থাকবে মনোযোগ। ওই পাগলা লোকটা মনের মধ্যে তার রাগ আসলো, আমি 12 বছর বেডার ইবাদত করি, বেডার গোলামি করি, কিন্তু আমার কোনো পরিবর্তন নাই। ওই 3 জন আবদাল ওরে নিয়া ও পিছে পিছে আবদালদেরকে ফলো করতেছে। ওনারা কই যায়, কোন দিকে যায়, এইগুলা দেখে দেখে পিছে পিছে রওনা হইলেন। অনেকক্ষণ যাওয়ার পরে, আরে আল্লাহর ওলিদের চোখ বেলায়েতের চোখ, এমন একটি চোখ আল্লাহ দিলেন, আমরা তো সামনে দেখি শুধু, পিছনে আমরা দেখি না, ডাইনে দেখি না, বামে দেখি না, কথা কন না কেন? কিন্তু বেলায়েতের চোখ করে, খোদার কসম, যে চোখের দ্বারা আল্লাহ ওলি বানাইতে পারে, ওই গাউসুস সাকালাইন বরফির আব্দুল কাদের জিলানী আল গিলানী, যিনি মাতৃগর্ভে ছিলেন আল্লাহর ওলি। বাবা, বৃষ্টি বড় হাসাহাসির কিছু নাই, আমার দিকে লক্ষ্য না করলে আলোচনা করা সম্ভব হবে না। অনুরোধ থাকবে মনোযোগ, একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। তায়েফের জমিনে পড়ে কান্দে নবী, যারে জানো কান্দে নবী। সবাই বলেন, তায়েফের জমিনে পড়ে কান্দে নবী, যারে জানো কান্দে নবী। মাফ করে দাও
গো আল্লাহ, মাফ করে দাও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। বাজান খুব খেয়াল করে বসে যান। বরফির আব্দুল কাদের জিলানীর কথার দিকে যাইতাম না, কেন গেছি এটা আপনারা প্রমাণ পাবেন, একটু সময় দেন। এখন ওই লোকটা ফলো করতে করতে ওই গাউসে পাকের যে গোলাম তিনজন ছিলেন, ওনার খাদেম, বিশিষ্ট খাদেম, এর মধ্যে অজুর পানি টেনে দেওয়ার এবং জুতা খোলার এবং হাত মুখ অজুর পানি থেকে ধোয়া, গামছা দিয়ে মোছার ওই লোকটুকু তিনজন আবদালকে ফলো করতে করতে যাইতেছে আর যাইতেছে। অনেকক্ষণ যাওয়ার পরে ওই তিনজনের মধ্যে একজন খেয়াল করলো, কিরে আমরার পিছে পিছে যেন কে আসতেছে, আমরারে ফলো করতেছে, কারণ কি? হঠাৎ করে পিছনে তাকাইলেন, লোকটার সরে দাঁড়াইতে পারলেন না। লোকটারে জিজ্ঞাসা করলো, কিরে বাবা তোর বাড়ি কোথায়, কোথা থেকে তুই আসলি, আমরারে যে তুই ফলো করস, খেয়াল করস, কারণ কি? হুজুর আপনারা আল্লাহর ওলি আবদাল, আমি জানি আপনারা মুসাফির, আপনারা কই যাবেন তা জানি না, তবে আপনার আল্লাহর ওলি, আমি চাচ্ছিলাম আপনাদের সঙ্গ হইয়া যা করতে বলবেন তা করমু, তবু আমি চাই আপনাদের মতো হওয়ার জন্য। একসাথে বলেন আল্লাহু আকবার। আপনারা আবদাল হয়েছেন। আবদাল একটা দরজা, মর্তবা, সম্মান, ক্লাস, যেটাই বোঝেন মনে করেন। কারণ ওলি আল্লাহর ক্লাস হলো, গাউসে পাকের ক্লাস হলো 14 নম্বর ক্লাসে। ও আমার জ্ঞানী গুণী সুন্নি ভাইয়ারা, ওই লোকটা কিছুক্ষণ পরে যায়া তিনজন আবদাল হাত তুলে দোয়া করে। দোয়া করতে দেরি, আল্লাহ গায়বী ভাবে তাদেরকে রুটি হাজির করতে দেরি না। একদিন করে একজন দোয়া করলেন, 3 দিনের রাস্তা হাঁটলেন, 3 জনের দোয়া শেষ। একদিন করে দোয়া করলেন। এবার যিনি গাউসে পাকের ওই খাদেম ছিলেন, এরা তো আর জানে না সে যে খাদেম গাউসে পাকের। সবাই মিলে বলে, বাবা তুই তো আমাদের সাথে মুসাফির, আমরা 3 জনের দোয়া আল্লাহ কবুল করছে, তুই এবার দোয়ার পাল্লা দোয়া করবি তুই। আল্লাহু আকবার। ওই খাদেম বলে, হুজুর আমি কিছু জানি না, আমি কিভাবে দোয়া করব, আপনারা কেমনে দোয়া করছেন আমার বললে আমি পারবো, তবে দোয়াটা কিভাবে করে আমি জানি না, আমার তা জানা নাই। কিন্তু বলে না সে যে গাউসে পাকের অজুর পানি টানার লোক ছিল। ওরা বলতেছে 3 জনে, আরে বেটা কি বলস, আল্লাহর কাছে চাইবি এই দোয়াটা, তুই জানোস না? কয় না, তা আমার জানা নাই, যদি আপনারা বলে দেন আপনাদের বলাটাই আমি আল্লাহর কাছে বলবো। 3 জন আবদাল ডাক দিয়ে কয়, পাগলা রে, তুমি জানো না আমরা দোয়া করছি আল্লাহর কাছে, কাঁদি আল্লাহ, আমরা গাউসে পাকের কাছে যাইতাছি বরফির আব্দুল কাদের জিলানীর সঙ্গ নেওয়ার জন্য। মাওলা রে, ও মাওলা, আমরা ফতিক অবস্থায় রুটি ছিল, খাবার ছিল, খাবার গুলা শেষ, তুমি গায়বী ভাবে আমাদেরকে সহযোগিতা করো, আমাদেরকে সাহায্য করো। কইতে দেরি, আল্লাহ সাহায্য করতে দেরি না। কিন্তু আমি এই দোয়ার মধ্যে একটা কথা ছিল, গাউসে পাকের দরবারে যাইতেছি, যিনি গাউসে পাকের অজুর পানি টেনে দেয় তার দোহাই দিলাম আল্লাহ, তুমি আমরার দোয়া ফিরাইয়া দিও না। কি বললো যে গাউসে পাকের অজুর পানি যে টাইম না দেয় ওর দোহাই দিলাম আল্লাহ। গাউসে পাক তো অনেক বড় দরজার লোক, সুবহানাল্লাহ কয় না? কি কইতাম, আমনগর দেশের ভালো একজন নেতা, মনে করেন যদি প্রধানমন্ত্রীর লগে কোন রকম হেলো থাহায়, হ্যাঁ বেটার বুহির ফাডার উচার লগে পাবলিক 3-4 জন ফালাইয়া চলবে, কথা কন না? অহংকার যে আসবে, কথা কন না? ওই গাউসে পাকের পাগলা খাদেম
অজুর পানি টানে দেওয়ার লোক সে বলে কি বললেন? হ্যাঁ, আমরা তিনজনে দোয়া করলাম, ও রব মালিক, দেওয়ার মালিক তুমি, গাউসে বাগ দিবে না দিবা তুমি, কারণ আল্লাহ সৃষ্টি করলো, মা বাবা জন্ম দিল, কথা কন না, কিন্তু মা বাবা সৃষ্টি করে নাই, এটাই তো ওরা মানতে চায় না, ওরা উসিলা মানে না। ও আফতা গইলাই গিল উসিলা, কোরআনে যে আয়াত কইছে আল্লাহ উসিলা তালাশ করো। আজকে এখানে আমরা কেউ আসলাম না, আসছি একমাত্র মাহফিলের উসিলা। কথা বলেন না কেন? মাহফিল না থাকলে তারাবির পরে সবাই চায় হয়তো চা দোকানে 10-15 মিনিট সময় দিবে, এরপরে ঘরে রেস্ট করবে, কারণ আবার ভোরবেলা উঠতে হবে, ঠিক কিনা? বাজান রে, আমি বলতে চাইছিলাম ওই তিনজন লোকটারে যখন বললো তুমি এইভাবে দোয়া করবা, আমরা তো গাউসে বাকের দরবারে যাইতেছি, প্রতিমধ্যে যতবারে দোয়া করলাম অতবারে দোয়াটা করেছি গাউসে বাকের যিনি অজুর পানি টেনে দেয়, আল্লাহ ওই লোকটার খাতিরে তুমি আমরা দোয়াটা খালি ফিরাইও না। এবার লোকটা কো আল্লাহ গো, কয় কি গো, আমি যে গাউসে বাকের অজুর পানির টাইম না দিই, এটা তো তারা জানে না। আমার নাম কওয়ার পরে আল্লাহ খোদা তা করে গাইবি ভাবে খানা দেয়, আর গাউসে বাকের নাম লইলে জানি কি হয়। সুবহানাল্লাহ কইতেন না? কেন বললাম? ওই গাউসুস সাকালাইন বড় বীর আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসাইনি ওয়াল হুসাইনি, যিনি মাতৃগর্ভে ওলে ছিলেন, 18 সিপারা কোরআন মুখস্থ করেছেন, রমজানের পয়লা দিনে দুনিয়াতে আগমন করার পরে ওয়া ওয়া করে কাঁদে নাই। মা যতই বুকের মধ্যে দুধ লাগাইয়া দেয় রে, মুখের দুধটুকু উনি মুখ সরাইয়া ফেলে, আর ওয়া করে ডাক দেয়, আম্মা আমি গাউসে বাক ফ্যাট থেকে রোজা সেহরি খেয়ে এসেছি। আমরা দেশের কানার দলেরা মানে না, ওরা তো চক্ষু নাই, এ সামরার চোখে দেখবা কি? অন্তর চক্ষু খুলতে হইলে আল্লাহর অলির গোলামি খাতায় নাম লেখা লাগবে, কথা বলেন ঠিক কিনা? ওরে মুর্শিদ আমার কলবে ডাক্তার আছে প্রমাণ তার, মুর্শিদ আমার কলবে ডাক্তার, বলেন মুর্শিদ আমার কলবে ডাক্তার আছে প্রমাণ তার, মুর্শিদ আমার কলবে ডাক্তার। শরীরের রোগ সারাই ডাক্তার, মন রোগের কিছুই নাই তার, কলবের রোগ সারাই আল্লাহর ওলি, ঠিক কিনা? বাজার এই কথার প্রসঙ্গে আর একটা কথা আসলো। আচ্ছা যাক, আমি বলি আপনাদেরকে, আসলে মানুষের যত কম বসতেও কিছু লোক চলে যাবো। ভলান্টিয়ার ভাইয়েরা, সাদা পাঞ্জাবি গায়ে দেওয়ার আমার ভাইয়েরা, কষ্ট করেছো তোমরা। কের অথবা মরুল থাকলে এগুলা বিছায়া, শুকনা জায়গা বিছায়া লোকগুলারে বসায়া দিলে আদফে আউলিয়া বেয়াদফে শয়তান, মাহে রমজানের ইজ্জত রক্ষা হবে, কথা বলেন ঠিক কিনা? সুন্দর করে তোমরা সামনে এসে বসে যাও, বসলে আলোচনা করতে ভালো লাগবে। যদিও আমি জানি আমার ওয়াজ না, তোমরা তাহিরি ভাইয়ের পাগল, তো পাগল হলো যেহেতু আমার দাওয়াত করছে, আমার কিছুটা কথা শোনো, তোমরা একটু শোনো, ভাই আসলে আমি ছেড়ে দিব। যাক, এখন আমার শর্ত হলো আমি কথা তুলছি 3টা পয়েন্টে, ইনশাল্লাহ সময় পেলে 3টা পয়েন্ট বুঝে দিলে আপনারা বুঝে যেতে পারবেন, ওই সুযোগটা আমাকে দিতে হবে, কোনো ডিস্টার্ব না। আপনারা সবাই বসার মতো প্লেস থাকলে প্রয়োজনে ভিজা যেগুলো ভিজে গেছে সেগুলো সরাইয়া ওই মুরুল থেকে আপনারা শুকনা খের বিছাইয়া আবার বসে যান, বন বিছাইয়ে বসে যান, বসলে খুব আদব রক্ষা হবে, কারণ বৃষ্টি দিয়েছে মাওলা, এটা তো কারো হাত নাই, কথা কন ঠিক কিনা? বুঝতে হবে এটা 100 এটা রহমত। আল্লাহ আপনাদের এই পাক দাওরার প্রতি রাজি খুশি আছে, আল্লাহ পাকবার করে। টাকা পয়সা বড় না, আল্লাহ পাকের খুশি তা মানে হাসিল করতে হলে কোটি টাকা দিয়েও করা যায় না, কথা বলেন ঠিক কিনা? ছেড়ে দিলাম এক নর্তকী, জিনার অবশেষ ছিল না, কুকুরে পানি জন্য জিব্বা একাতের মতো বাহির করে দিলেন। ওই খারাপ মহিলাটা নিজের পায়ের মৌজা ভিজেয়া কুকুরের মুখে ঢালতে দেরি, আল্লাহ কয় তোর জিন্দিগিতে যত জিনা করছ ওই ফানির উসিলা আমি মাফ করে দিলাম। মাফের মালিক কে? তুমি বাসাইলে বা সাইতে পারো, ডুবাইলে কি না দাও কারো, বাসাইলে বা সাইতে পারো,
ডুবাইলে কি না দেও কারো, যাহা ইচ্ছা তাহাই করো, তাই তো তোমায় সে বিয়া মে লাগিয়াল মিনগো আল্লাহ বাদশাহ আলম ফানা তুমি। আল্লাহ জানে কে রোজা রাখছে না না রাখছে, আল্লাহ বেজার হয় না, গজব ডালে না রে বাবা। তুমি কেমন মানুষ, সিয়াম সাধনাটার শব্দ বুঝলা না, বুঝায়া দেমু বাজান। বলতে চাইছিলাম বরফির আব্দুল কাদের জিলানী আল গিলানী, ওনারে আল্লাহ কত পাওয়ার কত ক্ষমতা দিল, যিনি মার দুধ বুকে লাগাইতে দেরি মুখটাকে সরাইয়া ওয়াও ওয়াও করে কেঁদে কেঁদে কয় আম্মা আপনি আমার জন্মধারিণী মা, গর্ভে ধারণ করেছেন মা, জানেন না আমার সম্পর্কে আমারে আল্লাহ রুহ জগতে পাওয়ার দিয়েছে। আর খুজুরে কানা লাগবে, আমারে আল্লাহ রুহ জগতে ক্ষমতা দিলেন, পাওয়ার দিলেন। মা রমজানের পয়লা দিন আসলাম দুনিয়াতে, আল্লাহ পাঠাইলো সমস্ত অলিদের সরদার আমি এমন গাউসে বাগ তোমার কান্দে নবীজির কদম, সমস্ত অলিদের কাঁধে তোমারই কদম, ঠিক কিনা? ওরে একটুখানি নজর দাও ওগো কুতুবে রাব্বানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বংশ তোমার হাসাইন হোসাইনি, তুমি হলে মা ফাতেমা নয়নের মনি। ওরে একটুখানি নজর দাও ওগো কুতুবে রাব্বানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন বাগদাদে মাশাআল্লাহ। আব্বা আমি বলতে চাইছিলাম গভীর ভাবে লক্ষ্য করবেন, মনোযোগ, অন্তরের কান লাগান। কেন কথার দিকে গেলাম? বরফির কয় আমি রোজাদার, অথচ মাতৃগর্ভে থেকে রোজাদার ছিলেন। গর্ভে থেকে মা কোরআন তেলাওয়াত করতেন, তিনি মার কোরআন তেলাওয়াত শুনে শুনে 18 সিফারা কোরআন মুখস্থ করলো। ইরে ওই গাউসে বাকের বদনা লোডা, আপনাদের দেশে কি বলে জানি না, বদনা লোডা, বদনা অথবা লোডা বলেন। এখন এনা স্যানিটারি হইল, মেশিনের মতন পায়খানা রাস্তা দিলে ফ্রিজ করে পানি বাইর হয়, কথা কথা কা কমট টিপ দিলে ওয়াশ হইয়া যায়। আরো কত কিছু দেখবেন আসতেছে, এটা শেষ যাবো না বাবা। আগে ছিল টাট্টি, কি ছিল চিনেননি আপনারা? ওই যে নদীর ফাড়ে বাঁশ দুইটার এভাবে গাড়ায়া আরেকটা বাঁশ দিতেন, এটার মধ্যে বই আমরা পায়খানা করতাম, কথা কথা কারে। এখন কত পরিবর্তন হয়ে গেল, হাম্মাম বাথরুম টয়লেট, কথা কথা খায়। কিন্তু রাগ করেন না, ওই বীজর মাটি যেটি রসুল মানে না, তারা বিয়াত রাগাত কয়, এদের পরিবর্তন নাই, কথা কন না কা। এরা কয়দিন ভরে কব তারা বিয়ে নাই, 100% দেখবেন দিন আর বেশি দিন নাই, ওরা চ্যালেঞ্জ করে বসে। কত বড় খারাপ জাত হইলে চ্যালেঞ্জ করে তারা বিলইয়া। আর ব্যাককল কিয়ামতের বেশি দিন নাই, কোন দিন হবে কবে হবে তা আল্লাহর হাবিব ডাইরেক্ট নির্ধারিত দিন কয় নাই। তবে সব নবী বলছে মুহররমে 10 তারিখে শুক্রবারে মাগরিবের সময়, কথা কন না কা, এগুলা বলে দিছে নির্ধারিত টাইম। যদি বলতো মানুষ কাম কাজ করতো না, কিয়ামতের ভয়ে ঘরে বইসো বা কোনো জায়গা বই আল্লাহরে ডাকতো। এই জন্য ওই টাইমটা কয় নাই যে কালকে হইব না পরশু হইব, তবে একদিন হইয়া যাবে। যা আলামত দেখতেছে এগুলা কিয়ামতের আলামত। ইউটিউবের হুজুর বাইরয়া, ভাইরাল হুজুর বাইরয়া, হেরার পড়ালেখা নাই, বাংলা ফইরা আবু তোহা আদনানের মতন ব্যক্তি কয় 8 রাকাত নামাজ। কোন দিকে যাইতাম রে? আবু বকর কেমন ওই গাউসবাগ ডাক দিয়া কয়, ফাগলারা বুঝলি না? ওনার ভক্ত কেঁদে কেঁদে কয়, হুজুর আপনার কাঁধে থাকবে কামলিওয়ালা নবীর কদম মোবারক, আপনার কদম থাকবে সমস্ত আউলিয়া কারামের কাঁধে, আপনার এত পাওয়ার। আমি জানতে চাচ্ছিলাম আপনার সম্মান বেশি নাকি সাহাবায়ে কেরামের সম্মান বেশি?
গাউসে বাগ বসার থেকে জায়গার মধ্যে দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার কোন। আরে পাগলা কইলি কি রে? আমার নবীর সাহাবী ওয়াসি ছিল, একবারে নিম্ন স্তরের সাহাবী, যে ওয়াসি আমার নবীর চাচা আমির হামজারে শহীদ করে দিয়েছে। শহীদ কইরা নাকের মাথাটা কাটা ফেলছে, দুটা চক্ষু উঠাইয়া কলিজাটার মধ্যে ফুস দিয়া কলিজা কাটটা হিন্দ্রিয়ার হাতে দিল। আমার নবী গড়াইয়া গড়াইয়া কান্দে, নবীর কান্দা আল্লাহর আরশ কান্দে। আমার নবী কয় পাগলা রে, গাউসুস সাকালাইন কয় পাগলা শুনে নে রে, জেনে নে। ওই ওয়াসি তওবা করলেন, অবশেষে নবীর কাছে কালিমা পড়ছে। ওয়াসি চিঠি লিখলো, নবী গো আমার মতন গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে নাই, কিন্তু নবী গো আমি তো জানি আল্লাহর নাম রহমান, দয়ালো ইয়া রহমান নাম তোমার আল্লাহ। বলেন না, আরে ইয়া রহমান নাম তোমার আল্লাহ। আমার নবী কয় ওয়াসি আমি তোর চিনেছি, তুই কালিমা পড়, তওবা করে কালিমা পড়, 5 ওয়াক্ত নামাজ পড়, আল্লাহ তোর মাফ করে দিব। এটার নাম ইসলাম ধর্ম বাবা। খামখেয়ালি মনে করেন এই ধর্মটারে কত রকমের কুটুক্ক, এই কুটুক্ক বাজারা করতেছে। কয়দিন আগে কইছে শবে বরাতের রাত্রের সম্মান নর্তকী খানার সাথে মিলাইছে। এরপরে সুন্নিদের কোনো গায়ে লাগে না, একসাথে হইতে হবে, রাস্তায় জুলুস করতে হবে, সরকারের কাছে দাবি জানাইতে হবে, তার পাশে প্রকাশ্যে চাই। কথা বলে আমার ভাগলা ভাই চলে আইছে, আল্লাহ তাইরি ভাই কোরবান ফুরাইছে, কোরবান কইরা দিবা ইনশাআল্লাহ। আচ্ছা আইন না, কোরবান ফুর দূর আছে বেটা, আইয়ুক না। আমার ভাইটা আইলে আমি কি ধরে রাখবো নি, সাইডকে দিব তো। ওয়াজের হাল আইছে যেহেতু ওয়াজের করিয়া থামো, আপনারা সবাই দিবেন, হাত তোলা দিয়ে দেখা। তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। শবে বরাতের দুশমনেরা, 20 রাকাত তারাবির দুশমনেরা, মিলাদ কিয়ামের দুশমনেরা, জানাজার নামাজের মুনাজাতের দুশমনেরা, এগুলা চাই কি চাই না? বাস আমরা কমু ডাইরেক্ট তাগো মতন, তার নাম হলো আকরামুজ্জামান। এই দুষ্ট বলেছে নুরুন নবীর তালাক দিলাম, কোন দলিলের দরকার নাই। তো আমরা কমু কোন দলিলের দরকার নাই, 20 রাকাত পড়বো আমরা। কথা বলেন না কেন? আমরা জানাজার পরে দোয়ার দলিল আছে, এখন থেকে তোরা বলছো আমরা দলিল চাই না, দোয়া আমরা করব। আমরা কিয়ামের দলিল লাগবে না, কিয়াম আমরা করব। কথা বলেন, একটু মনোযোগ আসি। নবীর কাছে চিঠি লিখলেন, নবী কয় তোমার জন্য মাফের দরজা খোলা। যাক, এটার দিকে লক্ষ্য করেন না, কারণ বাবা শোনেন, লাইনে ডিস্টার্ব বৃষ্টির কারণ আপনারা কেউ যেরকম অন্ধকার হলে অন্ধকার থাকবো, কথা কোন ঠিক কিনা? আমি মাহফিলটা যদি ছেড়ে দিতাম যে বৃষ্টি এসে জায়গা, তাহলে মাহফিলটা শেষ হয়ে গেল, কথা কোন ঠিক কিনা? দেখেন আমি এত লম্বা জিকির কখনো করাই নাই। কেন করাইছি জানেননি? কারণ আল্লাহর জিকিরের আওয়াজের সাথে শয়তান দূর হইয়া যায়, সেই জন্য এসমে জাতের জিকির করেছি। এরপরে জিকির লইয়া দেখবেন কিছু লোকের চুলকানি আরম্ভ হয়ে যাবো। তো আপনারা কইবেন যে আমরা ওই তোরার মতন বাস টঙ্গিয়া হুজুর লই উল্টাই মুল্টাই ফলে জিকির করি না। কথা বলেন ঠিক কিনা? আমরা বসে বসে দাঁড়াইয়া জিকির করি, জিকিরের একটা মাত্রা আছে। তোরা তো মাইক টাইক লই হুজুর লই একদিন যে হুজুরের লুঙ্গি মাথার উপর উঠে গেছে। ও আল্লাহ গো, কি কইতাম আপনার ঘরে, তুই যাক ছেড়ে দিলাম। ওয়াসি কেঁদে কেঁদে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার জন্য মাফের দরজা খোলা আসেনি, আমার নবীকে আছে, আসো তুমি কালিমা পড়ো, তওবা করে 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। ওয়াসি কালিমা পড়লেন,
আমার নবী শুধু তার একটা কথা বললেন, ওয়াসিরে খবরদার তোরে বলে দে, আমি নবীর সামনে তুমি ওয়াসি কখনো আইসো না। ওয়াসিকে দেখে তো কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাহলে আমি কি করতাম, কি করব গো নবী? কয়, তোমাকে দেখলে আমার চাচা আমির হামজার কথা মনে পড়ে। ওই আঘাতটা যদি আমার অন্তরে চলে আসে, তোমারে আল্লাহ মাপ দিত না, যার কারণে দুনিয়াতে তুমি আমার সামনে আইসো না। ওয়াসি মনের জ্বালা রে, ঘুমাইতে পারে না, খাইতে পারে না। নবীর চেহারার কত সৌন্দর্য যে দেখাছে নূরের ঝলক, তার লাইগা দোজখ হারাম। পাগলা বনে বনে কান্দে। হঠাৎ করে একদিন রাত্রে আমার নবী তার বাঙ্গা ঘরে হাজির। সুবহানাল্লাহ। ওয়াসি কয়, নবী গো, আমার সামনের জায়গা দিবেন না, পিছনের জায়গাটা দেন। আল্লাহু আকবার। হাসরে আমি আপনার পিছনে থাকতে চাই। আমার নবী কই, জানো না হাসরে পিছনের জায়গাটা আমার সাহাবাই কারাম আমার থেকে ছায়া নিয়ে গেছে। আরো জোরে কর না সুবহানাল্লাহ। এরপরে পাগলা কয়, নবী গো, ডাইন দিকের জায়গাটা আমার দিবেননি। আমার নবী কয়, ডান দিকের জায়গাও নিয়ে গেছে সাহাবাই কারাম, বাম দিকের জায়গাটা নিবেননি। কয়, বাম দিকের জায়গাটাও নিয়ে গেছে আমার সাহাবীরা। আমার নবী ওনার দিকে লক্ষ্য করে কয়, পাগলা তুই কেন হাসরের সামনের জায়গাটা চাস না রে? কয়, নবী আপনি তো বলছেন সামনে আসতাম না। আমার নবী কয়, না রে, এটা তো দুনিয়া থাকার কথা বলেছি। হাসরে আমি তোর যেটুক প্রেমের তার মাত্রা দেখেছি, ওই তাপমাত্রার প্রেমের তেজ আমারে বলে দিয়েছে তুই হলে আমার সামনে থেকে দেখার মানুষটা। জ্বালা জুড়ায় না, জানা জোড়ায় না রে, ওরে ভিতরে লাইগাছি এ নবীর প্রেমের আগুন রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। বাজান অনুরোধ থাকবে, মনোযোগ। হুজুর বসেন। জি জি, ভালো বসেন। আল্লাহর রাস্তে আপনারা মনোযোগ, কথাটার দিকে যাইতাম না। এই কত বড় জারত হইলে এই কথা বলতে পারে? কোথায় আবু বকর? ওই ওয়াসির কথা গাউসে বাগ কয়, জানোনি ওয়াসি যে গোড়ার মধ্যে চলেছে, ওই গোড়ার নিচ থেকে একটা কণা বালু লইয়া, বালুটার 70টা ভাগ করে একটা ভাগ যদি এক ফাল্লায় দেয়, আমি গাউসে বাগ ওই একটা কণার ভাগ 70-এর সমান হইতাম না। আল্লাহু আকবার বলেন। এবার দেখেন সাহাবীদের ইজ্জত সম্মান কোথায়। আর সে কমি অঙ্গন দাবি কইরা সে ডাইরেক্ট ফতুয়া দেয় আবু বকরের কোরআন তেলাওয়াত কয় বছর করছে। আবু বকর নাহলে রোজা 10 বছর রাখছে, 10 বছর রোজা 30টা করে হলে 300টা। কথা কন না কা? সে কয় 300 রোজার সে আমি 35 বছর আজকে রোজা রাখছি, আমার রোজা আচ্ছা ব্যাক কল রে। যে আবু বকরের কথা নবী বলে কি জানেননি? মা আয়েশা থেকে হাদিসটুকু। মা আয়েশা কয়, নবী গো, আকাশে যে এত তারকা দেখতেছি, তারকা সম পরিমাণ কারণ এক আসেনি। আমার নবী কয়, আব্বা কি রে এটা কিলে বন্ধ হইছে রে বাবা। আয় হায় বাজান, খুব খেয়াল করবেন, কষ্ট নয়, নিবেন না। আকাশের যতগুলা তারকা দেখতেছি, তারকা সম পরিমাণ কারণ এক আসেনি। এবার কি বলে আমার নবী জানেননি? বুঝা যায় নবী জানে আকাশে কয়টা তারকা আছে। নবী কয়, তারকা গুলা গনতে গনতে গনা শেষ হইয়া যাইব। আমার হযরতে ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা ওমরের নেক শেষ হইতো না। নবী গো, দুনিয়াতে যত বালুকণা আছে, বালুকণা সম পরিমাণ কারণ এক আসেনি। আমার নবী কয়, বালুকণা যদি এক পাল্লায় দেওয়া হয়, ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা হযরত ওমরের নেকের সমান হবে না। মায়েশা মনে মনে চিন্তা করে, চিন্তা করে, চিন্তা করে। আমার নবী তো মনের খবর জানলেওয়ালা। আল্লাহ ওই রাত আর নবীরে দান করেছে। কথা বলেন ঠিক কিনা? এবার নবী কয়, আয়েশা, খুশির খবর তোমার জন্য আছে, খুশ খবরটা নিয়ে যাও। কি খুশ খবর? খবরটা হইল ওমর সমস্ত সাহাবায়ে কেরাম তামাম জাহানের নেক একটা পাল্লায় দিলে আমার ইসলাম জগতের প্রথম খলিফা হযরতে সিদ্দিক আকবরের একটা রাত্রের নেকের সমান হবে না।
এবার কি কই শোনেন, মনোযোগ, ইউটিউবের বাইরে তোমরা খেয়াল করো। দুঃখ লাগে এতে যে মুসলমান আমার সন্দেহ লাগে। ওই যে তার মতন আকরামুজ্জামানের মতন আমি কয়েকদিন কইছি যে আকরামুজ্জামানটা যদি আমি পাইতাম, যেতে শবে বরাতের নিয়ামত পূর্ণ রাত্রকে নর্তকী ব্যবসাখানায় সমর সাথে তুলনা করে, আমি বলছি তারা আমি পাইলে সত্যি কথা তার লুঙ্গি উল্টে চাইতাম, তার এটা কাটছেনি। মুসলমান না, ইহুদিদের টাকা খাইয়া ফতুয়া সারে কথা বলে। এটা মুসলমান কান্ট্রি দেশ, ইমান শূন্য, শুধু ইমান সুরের টোনে বড় থাকতে এটা করতাম আমি। আমার আর বাসায় নাই, কথা বলেন না কেন? আপনারা হয়তো রাগ করতে পারেন। এক ব্যক্তি নতুন মুসলমান কালিমা গ্রহণ করে মসজিদে গিয়ে কালিমা পড়েছে জুমার দিনে। কালিমা পড়ার পরে লোকটা মোটামুটি জুমার নামাজ শেষ, চলে আসবেন মনে করেন ইমাম সাহেব হুজুর বা আমার ভাই জানালে মানুষ অথবা বাজানে, তারা নিয়ে ঘরে ভাত খাওয়াইছি। খাওয়াইয়া হুজুরের জুব্বাটা তার গায়ে দিছে, ধর তুই জুব্বাটা গায়ে দিস, আমরা ধর্ম তুই গ্রহণ করেছ, তোদের ধর্ম ত্যাগ করেছ, এখন তো তোরে কেউ জায়গা দিবে না, সব থেকে তুই বঞ্চিত, কথা বলে ঠিক কিনা? লোকটা জুব্বা গাদ দিবেন, তো ওই জুব্বা পেয়ে খুশি হয়েছেন, জুব্বাটা গায়ে দিছেন। লেকিন ছেলেটা মনে করছে নতুন তো মুসলমান হয়েছে ফার্স্ট, আর কখনো পাঞ্জাবি জুব্বা গায়ে দেয় নাই, এরকম গোল জুব্বা যখন গায়ে দিয়েছে মনে করছে জুব্বা গাদ দিলে নুঙ্গি ফরা লাগে না। লোকটা নুঙ্গি ফরে নাই, নুঙ্গি না ফেরে জুব্বা গায়ে দিয়ে মসজিদে গেছে আসরের নামাজে। তো ইমাম সাহেব হুজুর কালিমা পড়াইছে, লোকটারে দেখে তুমি আমার পিছনে দাঁড়াইও, আমি যেমনি নামাজ পড়ি খেয়াল করে নামাজটা পড়ো, কারণ তোমার তো এখনো ওইভাবে তুমি কিছু জানো না। লোকটা ইমাম সাহেব ফরে পিছনে দাঁড়াইছেন, ইমাম সাহেব তাকবীরে তাহলিমা বলে নিয়ত বাঁধছেন, সুরা পড়ে কেরাত টান দিলেন, মোটামুটি ভাবে রুকুতে গেছে, রুকু থেকে মাথা উঠাইয়া সামি আল্লাহুল ইমান বলে ডাইরেক্ট সেজদায় চলে গেছে। যাওয়ার পরে ওই হিন্দু লোকের পিছনে ছোট ছোট বাচ্চা 2-3টা ছিল। তো বাচ্চা তো ওই যে এনি যে জুব্বা পড়ছে, লুঙ্গি যে পড়ে নাই, সেজদা যাওয়ার পরে দেখতেছে গোলালো 2টা লটকিত আছে। ওয়াল্লাহ গো, গোলালো যে 2টা লটকিত আছে, বাচ্চা খোলা বাইন তো এই জুব্বার ভিতরে দিয়ে বসে হাত হাত যে দিয়ে বসে। এখন হিন্দু লোকটা মনে করছে ইয়াল্লাহ আমার এক গোলালু যে ধরে বসে, নামাজের মনে নিয়মে এটা, হে কৃষ্ণ একটা ইমাম সাহেবটা ধরে বসে। ওয়াল্লাহ গো, ইমাম সাহেবটা ধরছে, ইমাম সাহেব 1 মিনিট পরে করে লাভ হবে। ইমাম সাহেব রে, হিন্দু লোকটা করতেছে হুজুর করে লাভ নাই, পিছনেতে শুরু। তো এই আকরামুজ্জামান এরকম মুসলমান, কথা বলে এই বিজন্মার জন্মের ঠিক নাই। আমরা আজকের মাহফিল থেকে নির্দিষ্ট ভাবে একটাই প্রতিবাদ, মাননীয় প্রধানমন্ত্রী মা, আপনি একজন ইমানদার, আপনার আব্বা একজন ইমানদার, কথা বলেন। আমাদের দাবিদার হলো এই সমস্ত কুলাঙ্গার যারা শবে বরাতকে নারী মানে নর্তকী খানার সাথে হোটেলের সাথে তুলনা করে, এদেরকে আমরা প্রকাশ্য ফাঁসি চাই। আর যদি ওমরের জিন্দিগি হইতো তার মাথা এতক্ষণ আলাদা হয়ে যেত। আমি জালালিকে আপনারা গালি দিতে পারেন যে এত কটুক্য কথা বলেন কেন, সময় আমার নাই, কথা আমি বলতে পারতেছি না। দুঃখের সহিত আমি আসছি, আজকে মাহে রমজান, ইজ্জতের মাস, সম্মানের মাস, ওরা টেলিভিশনে বসে বসে, বিভিন্ন নেটে বসে বসে মানুষকে গুমরাহ বানাচ্ছে। ওরা কত বড় কাজ্জাব, বিশ্বাঘাত আর 8 টাকা নিয়ে ওরা চ্যালেঞ্জ করে, আর চ্যালেঞ্জ করলে বস আমাদের সাথে। বসার জন্য আসে না, খালিকাল ফতুয়া সারে, আমরা বিভিন্ন রকমের মাজার ফুজারি বলে, বন্ড বলে, যতই বন্ডার লকব দেও না কেন, মদিনাওয়ালার গোলামি করেছি, কদম ধরেছি, জীবন দিব, কদম ছাড়বো না, কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনাদেরকে আমি অনুরোধ করব, অন্তত জীবন ভর রসুলকে ভালো যদি বেসে থাকেন, আজ থেকে ওয়াদা করবেন একটা ছেলেকে সুন্নি মাদ্রাসা দান করেন। কারণ আমি নিজে আপনাদের দোয়া 3টা মাদ্রাসা আমি করেছি, আল্লাহর রহমতে এই জানুয়ারিতে আমি চালু করতেছি, আল্লামা তাহিরি ভাইকে নিব, কারণ কষ্ট পাচ্ছি, মাদ্রাসা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। অনুরোধ আজকের পাক ঢাওরাবাসীরা, সুন্নি মাদ্রাসাতে আপনারা ছাত্র দিয়ে ভর্তি করাইলে তাহলে এই ছাত্রগুলো বিশ্বাঘাত তারাবির পক্ষে কথা বলবে, কথা কন ঠিক কিনা? মিলাদের পক্ষে কথা বলবে, কিয়ামের পক্ষে কথা বলবে। আজকে আপনারা জানেন না, আমি গাউসুস সাকালাইন বরফির আব্দুল কাদের জিলানী আল গিলানী, যিনি নজর ওলি বানাইতেন, আর আমার নবীর তো কোনো তুলনা নাই। আমি ওই যে আলোচনাটা ধরেছি, নবী বলে আমিন, সাহাবাই কেরাম ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আমিন কেন বললেন? এটা রহস্য কি নবী? আমরার বিয়াদফি মাফ করবেন, দয়া করে এটা জানতে চাই। আল্লাহু আকবার। আমার কামলিওয়ালা নবী ডাক দিয়ে কয় সাহাবীরা রে, আমি আমিন বললাম এই জন্য জিব্রাইল আসছে। আয়েশা জিব্রাইল বলে নবী গো, আল্লাহ গজব দিছে আপনার উম্মতদেরকে। কি দিছে?
আরো জোরে কর না। তো নবী তো বেজার হওয়ার কথা, কি হওয়ার কথা? নবী আমিন কেন বললেন জানার দরকার আসেনি? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথায় দেখে না, এত সুন্দর জায়গা কোথায় দেখে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, আহা ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আব্বা ফাঁকিদি কথাটা বলার আগে একটু কথা শোনেন। এই আলোচনাটা মাহে রমজানের কঠোর আলোচনা, যেটা শোনেন না আনকমন তাদের জন্য আনেছি, শুনবেন তো ইনশাল্লাহ। মাহে রমজানে কি করলে কি হয় তা বলে যাব ইনশাল্লাহ কোরআন হাদিসের দলিলে। তবে শর্ত হলো আমার সাথে যিনি আসছে আল্লামা ফির মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ভাই রুহানি সন্তান শাহিন আলম, কই শায়ের মোহাম্মদ শাহিন আলম, ওনার বাড়ি হচ্ছে বৈরব আশুগঞ্জের, উনি সভাপতি আশুগঞ্জ তাহিরি সংগঠনের সভাপতি। উনি আপনাদের জন্য এই নাতের গজলটুকু এনেছেন।